জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন 3টি তেজপাতার উপরে সেই ব্যক্তির নাম লিখে একটি পেরেক দিয়ে এই পদ্ধতিটি করুন। সে আপনার কথা দিন রাত চিন্তা করবে, আপনাকে পাবার জন্য ছটপট করবে, নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। হয়তো দর্শক বন্ধু, আপনার মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে সহ্য করতে পারে না। অথচ দর্শক বন্ধু, এই মনের মানুষের জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন। তার জন্য রাতের ঘুম আপনার নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে আজকের এই বশীকরণ উপায়টি করুন। আপনার মনের মানুষ নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে আপনাকে পাবার জন্য। দর্শক বন্ধু, এই বশীকরণের জন্য কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং কি নিয়ম আছে, কোন সময় করতে হবে, সেই বিষয় আমি আপনাদেরকে একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো। তাই বলবো দর্শক বন্ধু, আপনার যদি এই ভিডিওর মাধ্যমে বশীকরণ কাজটি করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিও ভালো করে বুঝুন এবং নিয়মাবলী সঠিকভাবে জেনে কাজটি করুন। খুব দ্রুতভাবে আপনার মনের মানুষ আপনার প্রেমে পাগল হবে। দর্শক বন্ধু, বলবো এই বশীকরণ করার জন্য আপনাকে শনি অথবা মঙ্গলবার দিন এই কাজটি করতে হবে। তার জন্য দর্শক বন্ধু, আপনাকে 3টি তেজপাতা, একটি লাল পেন এবং একটি বড় মাপের পেরেক আপনাকে সংগ্রহ করতে হবে। এই কটা জিনিস সংগ্রহ করে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনার বাড়িতে পবিত্র স্থানে বসে এই বশীকরণ কাজটি আপনি করতে পারবেন। দর্শক বন্ধু, এই বশীকরণ করার সময় ঠিক রাত 7:40 থেকে রাত 9:20 মধ্যে, না 7:40 আগে আপনি বসবেন, না 9:20 আপনি পার করবেন। ঠিক এই টাইমের মধ্যে আপনাকে দর্শক বন্ধু কাজটি করতে হবে। এইবার দর্শক বন্ধু, আপনাকে এই যে 3টি তেজপাতা, এই 3টি তেজপাতার মধ্যে কি করতে হবে সেই বিষয় আমি আপনার সাথে আলোচনা করব। দর্শক বন্ধু, 3টি তেজপাতার উপরেই আপনাদের দুজনার নাম লিখতে হবে। আপনি যদি কোনো নারী বা পুরুষ হয়ে এই বশীকরণ করতে চান, সর্বপ্রথম আপনার নাম লিখবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, আজকের বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী, পুরুষ উভয় করতে পারবে। তাই সর্বপ্রথম আপনার নাম লিখবেন, প্লাস দেবেন এবং সেই ব্যক্তির নাম লিখবেন। ঠিক 3টি তেজপাতার উপরে ঠিক এইভাবে নামটা লিখতে হবে। এইবার দর্শক বন্ধু, আপনাকে 3টি তেজপাতার উপরে 3টি নাম্বার দেব, সেই 3টি নাম্বার আপনাকে লিখতে হবে এবং কিভাবে কাজটি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। সর্বপ্রথম বলবো 3টি তেজপাতার উপরে যে 3টি নাম্বার। প্রথম তেজপাতার উপরে দর্শক বন্ধু আপনাকে লিখতে হবে 73, মানে 73। পরেরটাই আপনাকে লিখতে হবে দর্শক বন্ধু 83, মানে 83। তারপরেরটাই দর্শক বন্ধু লিখতে হবে 93, 93। এই নাম্বারটি লিখতে হবে 73, 83, 93। আর 3টের মধ্যেই কিন্তু নাম আপনাকে লিখতে হবে। সর্বপ্রথম আপনার নাম প্লাস আপনার মনের মানুষের নাম। এইবার দর্শক বন্ধু, আপনাকে যে পেরেকটা আর এই 3টি তেজপাতা দিয়ে কিভাবে কাজটিকে সম্পূর্ণ করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট,
হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর করে। কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে আপনারা উপকারিত হবেন। তাই বলবো, যদি আমাকে ভালো লাগে তাহলে এক্ষুনি দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদিও কোথাও এই ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হচ্ছে, ঠিক ভিডিওর স্ক্রিনে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে কল করতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে 3টি তেজপাতার উপরে সেই শুদ্ধ পবিত্র স্থানে জায়গায় বসতে হবে আপনাকে, শুদ্ধ আসনে, শুদ্ধ বস্ত্রে, ধূপ প্রদীপ জ্বালিয়ে, অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়ে আপনাকে বসে 3টি তেজপাতার উপরে নাম লিখতে হবে 3টের মধ্যেই, আর যে নাম্বার বললাম 73, 83, 93। এইবার দর্শক বন্ধু যে পেরেকটি আপনাকে নিতে বলেছি একটু বড় মাপের, প্রথমে দর্শক বন্ধু ওই পেরেকের মাথাতে ঢুকিয়ে দেবেন 93, তারপরে মিডিলে দেবেন দর্শক বন্ধু 73, উপরে থাকবে 83, মিডিলে থাকবে 73, নিচে থাকবে 93। এই হিসাবটা আপনাকে মনে রাখতে হবে, নিচে 93, মিডিলে 73, উপরে 83। এইভাবে পেরেকের উপর থেকে ঠিক নিচের দিকে 3টে পাতাকে ঢুকিয়ে ওই পেরেকটি যে টাইম দেওয়া আছে ঠিক ওই টাইমেই দর্শক বন্ধু 3 রাস্তার মোড়ে গিয়ে এক নিঃশ্বাসে মাটির মধ্যে আপনাকে যত আপনার বুড়ো আঙুলের চাপ দিয়ে গেঁথে দিতে পারবেন, যতটা আপনি ঢোকাতে পারবেন, তত তাড়াতাড়ি খুব দ্রুতভাবে আপনার সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদি সঠিকভাবে সঠিক নিয়মে আপনি করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে আর আপনাকে অনেক ভালোবাসবে। আর হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।